আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও যে করব এরকম সময় হয়ে উঠতেছে না, এত ব্যস্ত অফিসিয়াল কাজ। তো আপনারা জানেন আমি একটা অফিসিয়াল গাড়ি চালাই। তো এখানে ইচ্ছে করলে সব সময় ভিডিও করা যায় না। যখন সময় পাই তখন আমি কিভাবে বাস চালাতে হয়, বাস চালার যে প্রাথমিক ধারণাগুলা, এগুলাই শুধু আমি ছোট ছোট ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এতটুকুই। এর আগে আমার দুইটা বা কয়টা ভিডিও দেওয়া আছে। এই আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেম ভিডিও। তো অনেকেই বলতেছেন যে ভাই আমি আপনার কাছে ড্রাইভিং শিখতে চাই, আবার এমনও বলতেছেন যে আপনি ড্রাইভিং শিখাইতে কত টাকা নেন। আসলেই আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলছি, আজকে আবারও বলছি যে ভাই আমি সরাসরি কাউকে ড্রাইভিং শিক্ষা দেই না। আমার শুধু গাড়ি চালাতে গেলে প্রাথমিক অবস্থায় একজন চালকের কি করতে হবে, যে কিভাবে গাড়ি চালাবেন, এই যে ধারণাগুলি, জাস্ট এগুলাই আমি ছোট ছোট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করি। এ পর্যন্তই। আমি সরাসরি কাউকে ড্রাইভিং শিক্ষা দেই না। আমার এই ড্রাইভিং সিটে কারো বসার অধিকার নেই, কারণ আমি একটা সরকারি গাড়ি চালাই। এই গাড়িতে আমি ইচ্ছে করেই কাউকে ড্রাইভিং সিটে বসায় তাকে আমি গাড়ি চালা শিখাবো হাতে ধরে, এরকম সুযোগ সুবিধা বা এরকম আদেশ কোনোটাই আমার নেই। আমি যে কদিন এই গাড়িটা চালাবো, জাস্ট আমার প্রতিষ্ঠানের চালক ছাড়া বাইরে কোনো চালক আমার এই ড্রাইভিং সিটে বসতে পারবে না। আর আমি এটা কখনো আশাও করি না বা কাউকে বলিও নাই যে আমি সরাসরি ড্রাইভিং শিক্ষা দেই। ভাই আপনারা যখন বলেন এই ধরনের কথা বলেন যে আমি আপনার কাছে ড্রাইভিং শিখতে চাই, আপনি কত টাকা নেন, এটা আসলেই ভাই আমি যেটা পারবো না, আমি যেটা করি না, এই সমস্ত কথা বললে আসলে নিজেকে খুব খারাপ লাগে এবং কষ্টও লাগে যে আমি আপনার জন্য কিছু করতে পারতেছি না। তো যার জন্য আমি এর আগের ভিডিওতে বলছি, আজকে আবারও বলছি, ভাই প্লিজ দয়া করে কেউ আমাকে আর এই ব্যাপারে কিছু বলবেন না, কারণ আমি যেটা পারবো না সেটা আসলে শুনতেও ভালো লাগে না। এক কথায় আমি কাউকে সরাসরি ড্রাইভিং শিক্ষা দেই না বা দিবও না। তো এ হচ্ছে বিষয়। তো আপনার যদি আপনি বাস চালাবেন, ঠিক আছে। আমরা কিন্তু আগে বাস চালাই নাই, আমরা আগে ছোট গাড়ি চালা শিখছি। তো ছোট গাড়ি চালা শিখছি, ছোট গাড়ি চালাতে চালাতে আল্লাহ রহমতে সরকারি চাকরি করতেছি, এখন সরকারি গাড়ি চালাচ্ছি। বাহিরের হিসাব বাদ, বাহিরে কি করলাম এটা বলে লাভ নাই। তো বর্তমানে আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে গাড়ি চালাচ্ছি, এই গাড়িতে কাউকে ড্রাইভিং শিক্ষা দেওয়া, আমার ভিডিও করাটাও রিস্ক। তো আমি জাস্ট গাড়িতে বসে, ড্রাইভিং সিটে বসে কিভাবে গাড়ি চালাতে হয়, কি করতে হয়, জাস্ট এতটুকুই পরামর্শগুলি আমি দিয়ে থাকি যারা বাস চালাতে চান তাদের জন্য। তো সরাসরি আমার পক্ষে সম্ভব না এই গাড়ি দিয়ে কাউকে ড্রাইভিং শেখানো। তো যাই হোক, আপনি যদি বাস চালাতে ইচ্ছুক হন, যদি আপনার শখ থাকে, আপনি যদি ছোট গাড়ি চালাতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা যদি করেন তাহলে আপনি বাস চালাতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে খুঁজে নিতে হবে কোথায় গাড়ি চালানো শিখায়, বাস চালানো শিখায়, বড় বড় গাড়ি চালানো শিখায়। তো আপনাকে খুঁজে নিতে হবে, এবং আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী চালক থাকে আপনাকে সময় দিতে হবে, আপনাকে গাড়ি চালকদের সঙ্গে ঘুরতে হবে। এরকম যদি চালক থেকে থাকে আপনি দ্রুত বাস চালা শিখবেন। আর যদি আপনি টেকনিক্যাল ইনস্টিটিউটে শিখতে চান, আপনি শিখতে পারেন, বাট তারপরেও আপনাকে রানিং একজন চালকের সঙ্গে রোডে চলতে হবে। চলতে চলতে দেখবেন একটা পর্যায়ে আপনি নিজেই একজন দক্ষ চালক হয়ে গেছেন।
তো এইটাই, এই বর্তমান যুগে কেউ কাউকে ভাত তুলে মুখে খাওয়াবে না, জাস্ট পরামর্শ অনেকেই দিতে পারে, বাট সরাসরি হাত ধরে যে ড্রাইভিং শিক্ষা দিবে এরকম আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। বহুত পরিবহন আছে বাহিরে, বহুত লোকাল বাস আছে, আপনাকে এই ধরনের কোন একজন চালকের সঙ্গ নিতে হবে। তার গাড়ি চালার আর্ট সরাসরি আপনাকে দেখতে হবে। সে মেইন রাস্তায় কিভাবে গাড়ি চালাচ্ছে, লোকাল রাস্তায় কিভাবে গাড়ি চালাচ্ছে, কিভাবে গাড়িটি পার্কিং করতেছে, কিভাবে গাড়িটি ডানে বামে দাঁড়াচ্ছে, যাত্রী ওঠানামা করতেছে, এর সঠিক নিয়ম কানুনগুলি আপনাকে তার কাছ থেকে সরাসরি দেখতে হবে। আর যদি আপনি ছোট গাড়ি চালাতে পারেন তাহলে বাস কোনো ব্যাপার না, ছোট বড়ই আপনি বাসের ড্রাইভিং সিটে বসে প্রাথমিক অবস্থায় মনে হবে এত বড় গাড়ি আমি কিভাবে চালাবো, এই রাস্তায় কিভাবে যাব, পিছনে কিভাবে দেখব, কোনো ব্যাপার না, এগুলা সবকিছু অটো চলে আসবে একজন চালকের মাঝে। আপনি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে চালাতে একটা পর্যায়ে দেখবেন যে আপনার কাছে আর কোনো কিছুই কঠিন মনে হবে না, সবকিছুই পানির মতো সহজ মনে হবে। এটাই, যারা গাড়ি চালাতে ইচ্ছুক, যারা বলতেছেন ভাই আমি আপনার কাছে শিখতে চাই, তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই আমি তো শিখাতে পারবো না, তবে আমি পরামর্শ দিতে পারবো। আপনি যদি বাস চালাতে চান তাহলে আপনাকে খুঁজে নিতে হবে একজন দক্ষ চালককে, তার সঙ্গে আপনাকে সময় দিতে হবে, তার সঙ্গে ঘুরতে হবে, তার গাড়ি চালানোর আর্ট সরাসরি আপনাকে দেখতে হবে, মনের মধ্যে গেঁথে নিতে হবে। তাহলে দেখবেন আপনি খুব দ্রুত একজন বাসের দক্ষ চালক হয়ে গেছেন। কোনো ব্যাপার না, ড্রাইভিং সিটে বসবেন, বাসের মাপটা একটু বুঝবেন, ধীরে ধীরে চালাবেন, চালাতে চালাতেই একটা পর্যায়ে আপনি একদম দক্ষ চালক হয়ে গেছেন। আর যারা কোনোদিন কোনো গাড়ি চালান নাই, সরাসরি বাস চালাতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি পারবেন, এরকম সিস্টেম করে পারবেন। তবে আগে ছোট গাড়ি যদি চালাতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই বাস চালানো ইজি হয়ে যাবে। ছোট গাড়ি টেকনিক্যাল সব জায়গায় অলিগলিতে আছে, আপনি সেখানে ভর্তি হন। যদি আপনার কোনো এরকম চালক না থাকে আপনি টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন, হওয়ার পরে ছোট গাড়ি চালান, ছোট গাড়ি হাত সেট করেন, স্টিয়ারিং এর মাপ সেট করেন, তারপরে আপনি ছোট গাড়ি পরিপূর্ণ চালার পরে আপনি ধীরে ধীরে, যদি আপনার শখ থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি বাস চালাতে পারবেন, কোনো ব্যাপার না। এই হচ্ছে মূল বিষয়। তো আপনি কিভাবে চালাবেন, কোথায় গেলে চালাতে পারবেন, এটা আপনাকে খুঁজে নিতে হবে, কোনো ব্যাপার না। বাস চালানো শিখায় টেকনিক্যাল আছে ঢাকা শহরে আমার জানা মতে, গাজীপুর টেকনিক্যাল ইনস্টিটিউট, ওনারা বিআরটিসি দিয়ে বড় গাড়ি চালানো শিখায়। তো এরকম ওইখানেও শিখতে পারেন, বা যদি আপনার কোনো চালক থেকে থাকে তার সঙ্গে ঘুরতে পারেন, সময় দিতে পারেন। কষ্ট করতে হবে ভাই, যে কোনো জিনিস শিখতে গেলে প্রাথমিক অবস্থায় কষ্ট করতে হবে। যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে আপনার জন্য সফলতা আসবে। আর যদি আপনি ঘরে বসে থাকে বলেন যে আমি শিখতে চাই, কত টাকা নেবেন, কি করবেন, তাহলে আপনি শিখবেন, বাট এরকম অনেক চালক আছে হয়তো বা শিখায়, কিন্তু বাট আপনি পরিপূর্ণ শিখতে পারবেন না। আপনাকে সময় দিতে হবে, চালকের সঙ্গে ঘুরতে হবে, পরিশ্রম করতে হবে, তার গাড়ি চালানো আর্ট মনে প্রাণে আপনাকে গেঁথে নিতে হবে, এরকম। তাহলে দেখবেন আপনি একটা পর্যায়ে দক্ষ চালক হয়ে গেছেন, কোনো ব্যাপার না, সবাই পারবেন বাস চালানো, কোনো ব্যাপার না। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।